হ্যালো বিয়ার, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে ম্যাথমেটিক্স অরেঞ্জ ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের হচ্ছে যারা যেখান থেকে অবস্থান করতেছো, যে যেখান থেকে দেখতেছো, সবাই হচ্ছে ল্যাপটপ একটু শেয়ার করে দিবা। এবং হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের সপ্তম চ্যাপ্টার ছিল। এই সপ্তম চ্যাপ্টার পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করছি গত ক্লাসে। আজকের ক্লাসে থাকবে পার্ট 2 নিয়ে। তো যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো সবাই হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ওকে, সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দিবা। যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা এবং হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবা। ওকে, কাইন্ডলি একটু শেয়ার করে দিবা এবং হচ্ছে তোমরা বলবা হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এই বিষয়টা আমাকে কনফার্ম করবা। এবং হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা একটু কনফার্ম করবা। আমরা একটু সম্ভবত একটু ফ্রেমটা সমস্যা আছে। ঠিক আছে, যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে আমাকে একটু কনফার্ম করবা যে ভাইয়া ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে স্পষ্টভাবে কথাগুলো শোনা যাচ্ছে কিনা। এই দুইটা বিষয় যদি কনফার্ম থাকে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। আমাদের আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ। তোমরা শেষ পর্যন্ত যদি দেখো ক্লাসটা হচ্ছে যারা যেখান থেকে দেখতেছো একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা এবং হচ্ছে প্রত্যেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করবা এবং ফ্রেন্ড যারা আছে বিশেষ করে তাদেরকে একটু মেনশন করবে। আমি সেম ভাবে আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতে আমরা একটু শেয়ার করে দিব। ওকে, সবাই হচ্ছে লাইভটাকে ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। ওকে, কাইন্ডলি একটু মেনশন করবা এবং হচ্ছে তোমার তোমার যে টাইমলাইন আছে, তোমার যে ফেসবুকের টাইমলাইনটা আছে, সবার কাছে রিকোয়েস্ট সবাই হচ্ছে সেখানে একটু শেয়ার করে দেবো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, আমরা সেম আজকের যে পরবর্তী যেটা আছে মানে পার্ট 2 এটা আমরা আলোচনা করবো। ওকে, সবাই হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দিবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবে। তোমরা সবাই বলবা যে ভাইয়া ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে শোনা যাচ্ছে কিনা ভয়েসটা। ওকে, সম্ভবত একটু নেটওয়ার্কের সমস্যা হয়তো। ওকে, আমাদের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস ইনশাল্লাহ। তোমরা সবাই হচ্ছে একটু যে আমাদের গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একটু শুধুমাত্র শেয়ার করে দিব আমরা। ওকে, আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে আমরা শেয়ার করে দিব। তারপর হচ্ছে বিভিন্ন যে গ্রুপ আছে, বিভিন্ন যে পেজ আছে সবগুলোতে তোমরা শেয়ার করে দিবা। তোমাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস থাকবে আজকের চ্যাপ্টারটা। ওকে, তো সবাই হচ্ছে লাইভটাতে কে কে জয়েন হচ্ছো, কে কোথা থেকে জয়েন হচ্ছো সবাই একটু কমেন্ট করবা। সবাই কেমন আছো সেই বিষয়টা আমাকে একটু কনফার্ম করবা। ঠিক আছে, ওকে, আমাদের হচ্ছে বিভিন্ন যে পেজ আছে। ওকে, ঠিক আছে, আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো। আমাদের হচ্ছে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতে পারি। কি বল, আমাদের সবকিছু ঠিক আছে সব? ওকে, তোমাদের যে ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা এবং হচ্ছে লাইভটাকে একটু খালি কাইন্ডলি একটু রিকোয়েস্ট তোমাদের কাছে আমরা একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম বেশ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আজকে হচ্ছে বেসিকটুকু আলোচনা করছিলাম, ছোট্ট ছোট্ট কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আলোচনা করছিলাম। আজকে এই চ্যাপ্টারে যে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই একটু লক্ষ্য করে দেখো, আমরা মোস্ট যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যেখান থেকে যে দেখতেছো মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের হচ্ছে এই ম্যাথটা হচ্ছে চারের ম্যাথ। মানে 4 তোমাদের অনুশীলনী 4 আছে, 4 হচ্ছে 1 নম্বর কোশ্চিনটা দেওয়া আছে। এরকম ভাইয়া, cos থিটা প্লাস হচ্ছে √3 হচ্ছে sin থিটা ইজিক্যাল টু হচ্ছে 2। শর্তটা উপরে দিছে যে হচ্ছে
থিটার মানটা যেটা আছে, থিটার মানটা, এই থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা সমান হলে হবে, এবং 360 থেকে হচ্ছে ছোট হইতে হবে এবং সমান হলে হবে। ঠিক আছে, আমাকে এই যে 4-এর 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি মার্কিং যদি তোমাদের করি, কেউ একজন আমাকে কমেন্ট করতেছিল ভাইয়া ম্যাথগুলো ইম্পর্টেন্ট গুলো একটু মার্কিং করবো, আমি তোমাকে 3 স্টার দিলাম, এই কোশ্চেনটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে আমরা দিব কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই কোশ্চেনটা আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু ভালো করে দেখবা, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, তোমাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস থাকবে ইনশাআল্লাহ। সো সবাই একটু লক্ষ্য করে দেখবা, আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে √3 sin থিটা ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, আমাদের কিন্তু আছে ম্যাথমেটিক্স 1 ক্লাস, যারা সেকেন্ড সেমিস্টারে আছো, যাদের হচ্ছে ম্যাথমেটিক্স রেফার আছে, ম্যাথমেটিক্স 1 রেফার আছে, তারাও ক্লাসটা দেখতে পারো, কারণ তোমার জন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হবে ইনশাআল্লাহ। সবাই একটু লক্ষ্য করে দেখো, আমাদের কোশ্চেনটা ছিল cos থিটা প্লাস হচ্ছে √3 sin থিটা ইকুয়াল টু 2, বুঝছো? আমাকে বলতেছে যে এখানে একটা শর্ত দিয়েছে যে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে অথবা সমান হবে, 360 ডিগ্রি থেকে ছোট হবে অথবা কি হবে, সমান হবে। তাহলে আমার উদ্দেশ্য কার মান বের করা বলো তো? আমার উদ্দেশ্য হচ্ছে থিটার মানটা বের করা, আমাকে যে করে হোক থিটার মানটা বের করতে হবে, বুঝছো? তো থিটার মানটা আমাকে বের করতে গেলে কি কি করা যায় একটু লক্ষ্য করে দেখো। থিটার মানটা যদি, যেহেতু রুট আছে এখানে ভেজাল আছে, তাহলে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাকে থিটার মানটা বের করতে বলছে। তার এখান থেকে যদি আমরা এই ম্যাথটা এখান থেকে একটু দেখি যে এটা হচ্ছে দেওয়া আছে, তারপর যেহেতু রুট দেওয়া আছে, আমরা রুট যেহেতু মানে ভেজাল, আমরা এটা একটু ওই সাইডে নিব, তাহলে এখানে থাকবে cos থিটা, 2টা দিকে প্লাস আছে, এদিকে সে কি হবে মাইনাস। ওকে, তারপর √3 sin থিটা, এদিকে প্লাস আছে, এদিকে কি হবে মাইনাস হবে, √3 তারপর কি হবে ভাইয়া, তারপর হবে sin থিটা। ওকে, তারপরে একটু দেখো যে আমরা রুটটাকে যদি দূর করতে হয়, বর্গমূলকে যদি দূর করতে হয়, তাহলে উভয় পক্ষকে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। যদি বর্গমূল দূর করতে হয় উভয় পক্ষকে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এখানে যদি আমরা একটু বর্গ করে দেখি, একটু দেখো cos থিটা মাইনাস হচ্ছে 2, এটার উপর হচ্ছে হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে √3, তারপর হচ্ছে sin থিটা, এটার হচ্ছে কি দিব হোল স্কয়ার, উভয় পক্ষকে আমরা কি করলাম, বর্গ করলাম। ওকে, তাহলে হচ্ছে লিখবো কি বর্গ করে, বা না লিখলেও স্যারেরা বুঝতে পারবে। ওকে, তারপর দেখো আমরা যদি একটু চিন্তা করি, এটা যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি বলতো? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাইয়া স্কয়ার মানে cos স্কয়ার থিটা, কারণ থিটার উপর তো স্কয়ার হয় না কখনো, তাই না? তাহলে এখানে হবে কি cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 2ab, a বলতে কত আছে cos হচ্ছে থিটা, b বলতে কত আছে 2, তাহলে আমরা একবারে যদি লিখি তাহলে লেখা যাবে কত বলতো, 4 হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে b স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4 হবে। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস হচ্ছে সূত্রের 2 আর এখানকার 2, তাহলে 2 2 4, 4 cos থিটা প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, স্কয়ারের কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস, রুট স্কয়ারে বাদ যাচ্ছে, তাহলে এখানে হবে 3 আর এখানে হবে আমার sin স্কয়ারের হচ্ছে থিটা, কারণ স্কয়ারটা সাইনের উপর আসবে, থিটার উপর আসে না। তো আশা করি এটা পর্যন্ত বুঝতে পারছো। আমাদের ম্যাথটা কি ছিল? ম্যাথটা ছিল cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 2। আমরা এই যে এই পাশে 2টা এদিকে আসে হচ্ছে মাইনাস, এই পাশের এই জিনিসটা এদিকে আসে হচ্ছে মাইনাস। এখন দেখো আমাকে বলছে মূলত কার মান নির্ণয় করতে, আমাকে মূলত বলছে থিটার মানটা নির্ণয় করতে। যখন থিটার মানটা নির্ণয় করতে হবে তখন কিন্তু আমাকে ফরম্যাটগুলো একই টাইপের নিয়ে আসতে হবে, যে ফরম্যাটগুলো আছে, যে ত্রিকোণমিতি অনুপাতগুলো আছে, আমি যদি থিটার মান তখনই নির্ণয় করতে পারবো যখন হচ্ছে আমার ফরম্যাটটা হচ্ছে একই টাইপের থাকবে। তাহলে এখানে ফরম্যাটটা, এখানে cos আছে, এখানে cos আছে, এখানে আমার আছে sin, দুইটাকে cos sin বানানো সহজ না সাইনটাকে cos বানানো সহজ? তাহলে আমরা কি করব ভাইয়া, সাইনটাকে cos বানায় ফেলবো, তাই তো? সাইনটাকে আমরা কি বানায় ফেলবো, cos বানায় ফেলবো। ওকে, তো একটু লক্ষ্য করে দেখো, আমরা একটা সূত্র পড়ছিলাম প্রথম ফার্স্ট ক্লাসে, আমাদের সূত্র ছিল এরকম, sin স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, আমরা হচ্ছে ফার্স্ট পার্টে কিন্তু আলোচনা করছিলাম sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে যদি একটু লক্ষ্য করে দেখো, তাহলে এখানে থাকতেছে cos স্কয়ার হচ্ছে থিটা মাইনাস যে 4 হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু, এখানে থাকতেছে 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা sin স্কয়ার থিটা লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা, আমরা ফরম্যাটটা একই নিয়ে আসলাম। পরের লাইনে যদি একটু লক্ষ্য করে দেখো, তাহলে ভাইয়া এখানে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 4 হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে 4, তারপর এখানে দেখো তো 3 সাথে 1 গুণ করলে কত হবে, 3 হবে, মাইনাস 3 সাথে cos স্কয়ার থিটা গুণ করলে কত হবে ভাইয়া, 3 cos স্কয়ার থিটা হবে, 3 হচ্ছে cos স্কয়ার হচ্ছে কত থিটা। ওকে,
তারপরে এখানে দেখো, তাহলে এখানে থাকতেছে ভাইয়া cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 4 হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে 4, 3টা এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হবে মাইনাস হবে, এটার দিকে মাইনাস আছে, এদিকে আসলে কি হবে প্লাস হবে। তাহলে 4 হচ্ছে কি হবে, সরি মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হবে। 3 হচ্ছে cos স্কয়ার হচ্ছে থিটা ইজিক্যাল টু কত হবে 0। কারণ আমার উদ্দেশ্য কিসের মান বের করতে হবে, এই ম্যাথটা থেকে থিটার মানটাকে বের করে নিয়ে আসতে হবে। তো একটু লক্ষ্য করে দেখো, তাহলে এরকম যদি হয়, তাহলে এখানে আছে একটা cos স্কয়ার থিটা, এখানে আছে একটা cos স্কয়ার, তিনটা cos স্কয়ার থিটা, কয়টা cos স্কয়ার থিটা হবে, চারটা cos স্কয়ার থিটা হবে। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আছে একটা cos স্কয়ার থিটা, এখানে তিনটা, তাহলে আমরা মোটে কত লিখতে পারি, চারটা। 4 cos স্কয়ার কি থিটা মাইনাস হচ্ছে 4 হচ্ছে cos থিটা প্লাস 4 থেকে -3 বাদ দিলে আমার কত হবে +1 ইজিক্যাল টু কত হচ্ছে 0। ওকে, তাহলে এইটা কিন্তু আমরা মূলত হচ্ছে, ভালো করে একটু দেখবা। তাহলে 4 cos স্কয়ার, এখানে একটা cos স্কয়ার থিটা, এখানে তিনটা cos স্কয়ার থিটা, কয়টা cos স্কয়ার থিটা, চারটা, মাইনাস হচ্ছে 4 cos থিটা প্লাস 4 থেকে -3 বাদ দিলে কত হবে +1 ইজিক্যাল টু কত 0। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আমরা যদি আবার একটু প্রথম থেকে বলে দিই, তো ভাইয়া এখানে ছিল আমার cos থিটা, 2টা এদিকে প্লাস ছিল, এদিকে আসছে মাইনাস, এই জিনিসটা দিকে ছিল মাইনাস প্লাস, এদিকে নিচে মাইনাস। তারপর রুটটাকে দূর করার জন্য উভয় পক্ষকে আমরা বর্গ করছি, এই পাশে বর্গ করছি, এই পাশে বর্গ করছি। তাহলে এটা সূত্র ফেলছি a - b হোল স্কয়ারের সূত্র, স্কয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এই স্কয়ারের কারণে মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস, রুট স্কয়ারে বাদ যাচ্ছে 3 sin স্কয়ার থিটা। তারপর আমরা কি করছি, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা কেন করলাম, কারণ ফরম্যাটটা আমাকে একই নিয়ে আসতে হবে। তারপর 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, মাইনাস 3 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করলে 3 cos স্কয়ার থিটা হবে। 3টা এদিকে প্লাস ছিল, এদিকে হয়েছে মাইনাস, -3 cos স্কয়ার থিটা এদিকে মাইনাসে ছিল, এদিকে আসে হয়েছে প্লাস ইকুয়াল টু কত 0। এখানে একটা cos স্কয়ার থিটা, এখানে তিনটা cos স্কয়ার থিটা, চারটা cos স্কয়ার থিটা, -4 cos থিটা, 4 থেকে 3 বাদ দিলে কত হবে +1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত হচ্ছে যারা যারা আছো এই পর্যন্ত হচ্ছে বুঝতে পারছো। এখন একটু চিন্তা করে দেখো, আমরা বাকিটা এখানে একটু লক্ষ্য করব সবাই। ঠিক আছে, আমরা বাকিটা এই জায়গাটাতে একটু লক্ষ্য করবো, আমরা এটা বর্গ করে না লিখলেও হবে। ঠিক আছে, বাকিটা আমরা এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখবো। দেখো, আমরা এই লাইনটা ইজিক্যাল টু এই লাইনটা লিখতে পারি। হ্যাঁ, এই লাইনটা লিখতে পারি, কি লিখতে পারি, 2 হচ্ছে cos থিটা মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে হোল স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে 0। ঠিক আছে, 2 cos থিটা মাইনাস হচ্ছে 1 হোল স্কয়ার ইজিক্যাল টু 0। কেমন লিখতে পারি দেখো তো, এই লাইনটাকে যদি হোল স্কয়ার করি তাহলে এই লাইনটা আসে, দেখো এটা যদি আমরা a ধরি, -1টাকে যদি আমরা b ধরি, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 cos স্কয়ার মানে a স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, সূত্রে 2 আর এখানকার t 4 হয়, a বলতে হচ্ছে cos থিটা, b বলতে 1, তাহলে 4 cos থিটা প্লাস b স্কয়ার। 1 এর উপর যদি হচ্ছে আমার স্কয়ার দিই তাহলে কি হবে ভাইয়া 1 হবে। তাহলে আমরা এইটা যদি a - b হোল স্কয়ারের সূত্র ফেলে 100% এই লাইনে আসতে পারি, তাহলে এই লাইন থেকে আমার এই লাইনটা নেওয়া যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের এই লাইনটা। পরবর্তীতে একটু লক্ষ্য করে দেখো যে এখানে আমার কি আছে, 2 cos হচ্ছে থিটা মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 0। একটু দেখো, স্কয়ারটা যদি 0 এর উপর দিই রুট হবে, মানে এটা 0 হয়ে যাবে। তারপর দেখো এখানে যদি আমরা cos থিটাটা রাখি, 1টা এদিকে মাইনাস আছে, এদিকে দেখা যাবে প্লাস, 2টা এদিকে গুণ আছে, এদিকে দেখি হবে ভাগ। তাহলে এখন আমাকে জানতে হবে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, cos কত ডিগ্রির মান হাফ বলো তো, cos হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। যারা যারা জানো একটু লক্ষ্য করে দেখো, cos হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এই পাশের cos এই পাশের cos বাদ, এতই হচ্ছে থিটা ইজিক্যাল টু কত হবে 60 ডিগ্রি। এইটাই হচ্ছে আমার মূলত কি অ্যান্সার। আমার চাইছে কিসের মান, থিটার মান। এই থিটার মান কিন্তু ভাই আমরা আরো বের করতে পারবো, আমরা যদি চাই আরো বের করতে পারবো, আমরা যদি না চাই তাহলে হচ্ছে কি করবো, এইভাবে রাখি দিব। ঠিক আছে, থিটার মান যদি আরো তুমি বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, যে 90 সাথে একবার 60 গুণ করতে হবে, তারপর 180 সাথে তোমাকে 60 গুণ করতে হবে। কারণ আমাকে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সংযুক্ত কোণ। আমি যদি বলে দিই, তোমরা যদি বের করতে চাও তাহলে বের করতে পারো। এখানে প্রথমে 90 হয়, তাহলে এই যে আমি কত পাইলাম থিটার মান 60, 90 প্লাস হচ্ছে 60, তাহলে হচ্ছে 90 প্লাস 60 মানে 150 একবার পাবা। তারপর এইটুক থেকে এই পর্যন্ত কত 180, তাহলে 90 প্লাস হচ্ছে 180 দিবা। ঠিক আছে, সরি 180 প্লাস হচ্ছে 60 দিবা, একটা মান পাবা। তারপর এটুকু হচ্ছে 270 প্লাস হচ্ছে 60 দিবা, একটা মান পাবা। তারপর এটুকু কত 360 প্লাস হচ্ছে একটা মান দিবা। এখান থেকে যেগুলো হচ্ছে তোমার এই শর্তটা মেনটেন করবে সেগুলো হবে অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। তবে আমি মনে করি যেহেতু আমার কি চাইছে, থিটার মানটা চাইছে, আমি যেহেতু থিটার মানটা পেয়ে ফেলছি, এই থিটার মানটা একটু লক্ষ্য করে দেখো তো, 360 এর থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে হচ্ছে 0 ডিগ্রি থেকে যে বড়, অথবা সমানও হতে পারতো, কিন্তু আসলে আমার 360 থেকে ছোট, 0 থেকে বড় চলে আসে। 100% এটা তারই অ্যান্সার, থিটা ইজিক্যাল টু 60। ঠিক আছে, যারা যারা আসো তারা প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো এই কোশ্চেনটা। মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইয়া, যে
যে যেখান থেকে দেখতেছো আমার কাছে সবার কাছে রিকোয়েস্ট, লাইভটা একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস আমি মনে করি, ঠিক আছে? সবাই একটু লক্ষ্য করে দেখা যায়, আমি তোমাদের একটু বুঝাই দিই। প্রথমে ছিল cos θ প্লাস √3 sin θ ইকুয়াল টু হচ্ছে 2। এই লাঠিটা দিয়ে অফলাইনে যারা পড়ে, অফলাইনে যারা পড়ে, যে নাইম ভাইয়া জানে যে নাইম ভাই কেমন মারে, হ্যাঁ, এইটা দিয়ে তোমাদের হচ্ছে অনলাইনে তো মারা যাবে না, তবে চেষ্টা করবা যারা মাইর খাইতে চাও তারা অফলাইনে আসবা। এই লাঠিতে কিন্তু অফলাইনে মূলত মারা হয়। ওকে, লক্ষ্য করে দেখবা যারা অফলাইনে পড়ে তাদেরকে জিজ্ঞেস করবা যে নাইম ভাই কেমন মারে। তো cos θ প্লাস √3 sin θ ইকুয়াল টু কত? 2। ওকে, তো এই 2টা এদিকে ছিল আবার প্লাস, এদিকে এসে কি হবে? মাইনাস। √3 sin θ এদিকে ছিল প্লাস, এদিকে যে কি হবে? মাইনাস। ওকে, তারপর আমরা কি করছি? এই রুটটাকে দূর করার জন্য উভয় পক্ষকে কি করছি? বর্গ করছি। বর্গমূলকে দূর করার জন্য উভয় পক্ষে কি করতে হয়? বর্গ করতে হয়। এবার বর্গ করছি, এবার করতে, এটা হচ্ছে আমার a মাইনাস হচ্ছে b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, স্কয়ারের কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস, রুট স্কয়ারে বাদ হলে 3 হয়, স্কয়ারটা সাইনের উপর আসলে sin স্কয়ার থিটা হবে। তারপর cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। কেন করলাম? ফরম্যাটটা একই নিয়ে আসতে হবে, নাহলে থিটার মান বের হবে না। তারপর 3 এর সাথে 1 গুণ করলে 3 মাইনাস 3 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করলে 3 cos স্কয়ার থিটা। ওকে, তারপর দেখো এই পাশে 3 টা প্লাস ছিল, এদিকে আসে হচ্ছে মাইনাস, এই পাশে মাইনাস 3 cos স্কয়ার থিটা ছিল মাইনাস, এদিকে আসে হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু 0। এখানে একটা cos স্কয়ার থিটা, এখানে 3টা cos স্কয়ার থিটা, কাটা হলো 4টা cos স্কয়ার থিটা, মাইনাস হচ্ছে 4 cos থিটা, 4 থেকে যদি আমরা 3 বাদ দিই প্লাস 1 হয়, ইজ ইকুয়াল টু কত হয়? 0। এটাকে আমরা একবারই সূত্রের ফরম্যাট একবারে বানাই ফেলছি, সেটা হচ্ছে আমরা লিখছি 2 cos থিটা মাইনাস 1 এর উপর হোল স্কয়ার। তাহলে আমরা এইটা যদি দিই, এই লাইন থেকে এই লাইনটা আসা যায়, স্কয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, cos স্কয়ার হবে মাইনাস সূত্রের 2, এখানকার 2 2 গুণ 4 cos থিটা প্লাস 1 এর উপর স্কয়ার করলে 1 ই হয়। তাহলে এই লাইন থেকে এই লাইন আসা যায়, মানে এই লাইন থেকে এই লাইনটা যাওয়া যাবে। এই স্কয়ারটা এই পাশে 0 দিলে রুট হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই পাশে 1টা মাইনাস এসে দেখেছে প্লাস, 2টা গুণ আছে, দিকে এসেছে ভাই ভাগ। তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে? হাফ। cos হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এই পাশের cos, এই পাশের cos বাদ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, যারা যারা লাইভটাতে আছে প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো, হ্যাঁ, প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো, যে যেখান থেকে দেখতেছো সবাই আশা করি বুঝতে পারছো। তোমাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস থাকবে, কারণ 7 চ্যাপ্টার থেকে কোশ্চিন আসে না, এমন কোনোবার হয় না যে 7 চ্যাপ্টার থেকে কোশ্চিন আসে না। ঠিক আছে, সবাই হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দিবা, প্রত্যেকে নিজেদের টাইম লাইনে অত্যন্ত এটা একটু শেয়ার করে দেবে, নিজেদের টাইম লাইনে। যে ফার্স্ট সেমিস্টারে পড়ো ভাই, তোমাকে ফ্রি ব্যাচ পড়াচ্ছি বা ফ্রি পড়াচ্ছি, এই চ্যাপ্টারের জন্য কোনো, এইটার জন্য এক্সট্রা কোনো ফি নেওয়া হয় না, কারণ এটা আমরা ফ্রিতে পড়াচ্ছি। তোমরা হচ্ছে কি করবা, এটা একটু নিজেদের প্রত্যেকে নিজেদের টাইম লাইনে একটু কষ্ট করে শেয়ার করে দেবা। ঠিক আছে, আশা করি আমার কথাটা বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চিনে চলে যাবো। আমাদের এটা ফার্স্ট কোশ্চিন ছিল, আমাদের নেক্সট কোশ্চিন যেটা আছে, আমি সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চিনগুলো আছে সেগুলো করাই দিব, বাকিগুলা তোমরা একটু হোমওয়ার্ক করে ফেলবা। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট কোশ্চিনে চলে যাবো। আশা করি সবাই বুঝতে পারছো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন ছিল। ওকে, আমি বেশ কয়েকবার বুঝাইছি, যারা বুঝতে পারো নাই ক্লাসটা শেষে তোমরা সুন্দর করে লাইভ ভিডিওটা যখন রেকর্ডেড থাকবে তখন তোমরা সেখান থেকে একটু দেখে দিবা। ঠিক আছে, তো একটু লক্ষ্য করে দেখো, আমাদের পরবর্তী কোশ্চিন হচ্ছে 4 এর VI নাম্বার। 4 এর হচ্ছে কোশ্চিন তোমাদের বইয়ে রেখলা, 4 এর VI নাম্বার। কোশ্চিনটা হচ্ছে √3, কোশ্চিন হচ্ছে √3 cos থিটা, √3 হচ্ছে cos থিটা মাইনাস হচ্ছে √3 ইজ ইকুয়াল টু √3 cos থিটা প্লাস sin থিটা। প্রশ্নটা হচ্ছে √3 cos থিটা প্লাস হচ্ছে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √3। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, ত্রিপল স্টার দিয়ে ফেললাম, এবং হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে √3 cos থিটা প্লাস হচ্ছে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √3। এটা একটা ত্রিপল স্টার দিয়ে ফেললাম, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। আমরা এটা কিভাবে সলিউশন করবো সেটা যদি একটু লক্ষ্য করে দেখি, সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই একটু মনে রাখবো। এখানে শর্তটা দিছে এরকম যে ভাইয়া থিটার মানটা হচ্ছে, থিটার যে মানটা আছে সেটা 0 ডিগ্রি থেকে বড় হবে, এবং থিটার মানটা হচ্ছে 360 থেকে ছোট হবে অথবা সমান হতে পারে। ওকে, এটা শর্ত। তাহলে এই চ্যাপ্টার, এই ম্যাথটার মধ্যে আমাকে কিসের মান নির্ণয় করতে হবে বলো তো? এই চ্যাপ্টার, এই ম্যাথটার মধ্যে আমাকে মূলত নির্ণয় করতে হবে কার মান? থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথটা যদি থিটার মানটা নির্ণয় করতে হয়, কিভাবে নির্ণয় করবো? ভাইয়া যেগুলো রুট আছে সেগুলোকে আমরা একদিকে নেবো, রুট ব্যতীত যেটা আছে সেটাকে একদিকে নেবো, তাই তো? রুট মানেই কিন্তু ভেজাল। ওকে, তাই একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে একটু ম্যাথটা সমাধান করি, তাহলে এই পাশে আমরা রাখলাম হচ্ছে কি √3, তারপর হচ্ছে কি cos হচ্ছে থিটা রাখলাম।
এই যে এই পাশে √3টা এদিকে আসলে কি হবে মাইনাস হবে, আর এই পাশেটা প্লাস আছে, এই পাশে যে কি হবে মাইনাস, তাহলে মাইনাস কি হবে সাইন থিটা হবে। ওকে, তো একটু লক্ষ্য করে দেখো পরবর্তীটা, যে রুটটাকে দূর করার জন্য উভয়কে কি করতে হবে বর্গ করতে হবে। √3 হচ্ছে কস হচ্ছে থিটা মাইনাস হচ্ছে √3 পুরোটার কি হোল স্কয়ার ইজিক্যাল টু মাইনাস হচ্ছে সাইন হচ্ছে থিটা এটার উপর কি হোল স্কয়ার। ওকে, দুই পাশে আমরা বর্গ করলাম। তারপর একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। √3 উপর স্কয়ার করলে কি হবে 3 হবে, তারপর হচ্ছে রুট স্কয়ারে বাদ দিলে 3 হয়ে যাবে, আর এখানে কি হবে কস স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস হচ্ছে সূত্রে 2 এ বলতে কত, এ বলতে ভাইয়া √3, তারপর হচ্ছে কি cos থিটা, বি বলতে কত √3। তাহলে একটু দেখো তো √3 গুণ করলে কত হয়, আমরা কিন্তু সবাই জানি যে ভাইয়া √3 ইন্টু √3 যদি গুণ করা হয় তাহলে মূলত পাই কত 3 পাই। ঠিক আছে, কারণ 3 কে ভাঙাইলে আমরা √3 আর √3 পাই। √3 হয় 3 সাথে 2 গুণ করলে 3 2 6, তাহলে আমরা এখানে লিখতে পারি 6 হচ্ছে cos হচ্ছে থিটা প্লাস বি স্কয়ার, রুটের উপরে যদি স্কয়ার দিই তাহলে আমার শুধুমাত্র কি হয় 3 হয়, এই স্কয়ারের কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে কি হবে এখানে হবে আমার সাইন স্কয়ার কত থিটা। ওকে, আশা করি বুঝতে পারছো, যারা যারা বুঝো নাই তাদের জন্য আরেকবার একটু বলি, খুবই ভালো করে দেখবা ভাইয়া। এখানে আমার রুট যেটা আছে সেটা আমরা একদিকে নিচ্ছি, মানে রুট মানে একটু ভেজাল, তাই তো। √3 হচ্ছে cos থিটা, এই পাশে এটা আমার প্লাস √3 আছে, এটা এই পাশে আসলে কি হবে মাইনাস √3 হবে, সাইন থিটা এদিকে প্লাস আছে এদিকে কি হবে মাইনাস সাইন থিটা হবে। তাহলে এই পাশে ছিল প্লাস, এই পাশে এই যে মাইনাস। এখন আমরা রুটটাকে দূর করার একটাই উপায় আমরা জানি, বর্গমূলকে দূর করতে গেলে বর্গ করা লাগে। এই পাশে আমরা বর্গ করছি, এই পাশে বর্গ করছি, তাহলে এইটা আমরা কি করতেছি, এটা যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, সূত্রের 2 এ বলতে ছিল √3, বি বলতে √3 গুণ করলে 3 হয়, 3 সাথে 2 গুণ করলে 6 হয়ে যায় cos থিটা প্লাস √3 এর উপরে স্কয়ার করলে আবার 3 হয় ইজিক্যাল টু স্কয়ার করার হচ্ছে মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস সাইন স্কয়ার থাকে। এখন কথা হচ্ছে যে থিটার মানটা যদি আমাকে বের করতে হয় তাহলে ফরম্যাটটা একই নেবে নিয়ে আসতে হবে, আর এখানে যেমন স্কয়ারটা আছে এই স্কয়ারটাকে এই সাইনের সাইন এটাকে আমাকে cos এ নিয়ে আসতে হবে, তাহলে এটা ফরম্যাটটা যদি একই দিতে হয় একটু লক্ষ্য করে দেখো, তাহলে 3 তারপর হচ্ছে আমার cos স্কয়ার, তারপর হচ্ছে থিটা মাইনাস হচ্ছে 6 cos থিটা প্লাস হচ্ছে 3। ওকে, তারপর এটা ইজিক্যাল টু কি লেখা যাবে ভাইয়া sin স্কয়ার থিটা ইজিক্যাল টু কি লেখা যায় রে, একটু আগে লিখলাম 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, কারণ এটা আমি 7 চ্যাপ্টারে একটা সূত্র লিখে দিয়েছিলাম যে ভাইয়া প্রথম পার্টে আজকের ক্লাসটার প্রথম পার্টটাতে sin স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, এই ছিল আমাদের সূত্রটা, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি যে একই ফরম্যাটে নিয়ে আসার জন্য। তারপরে একটু লক্ষ্য করে দেখো, তাহলে 3 থাকতেছে, তারপর ভাইয়া cos স্কয়ার হচ্ছে থিটা মাইনাস হচ্ছে 6 হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে 3, 1টা এদিকে প্লাস আছে এদিকে আসলে কি হবে -1, এই জিনিসটা এদিকে মাইনাস আছে এদিকে আসলে কি হবে প্লাস, প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইজিক্যাল টু কত 0। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপর কি করা যায় বলো তো, যে ভাইয়া 3টা cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা, কয়টা cos স্কয়ার থিটা 4টা cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, তারপর মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে 6 হচ্ছে cos থিটা প্লাস 3 থেকে যদি -2 বাদ দেওয়া হয় তাহলে কত হবে +2 হবে, +3 থেকে -1 বাদ দিলে কত হবে +2 ইজিক্যাল টু কত হয় 0 হয়। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা এই পর্যন্ত কি কাজ করছি আবার যদি একটু বলি, 3টা cos স্কয়ার থিটা একটা cos স্কয়ার থিটা, কয়টা cos স্কয়ার থিটা 4টা, -6 cos থিটা +3 থেকে -1 বাদ দিলে কত হবে +2 ইজিক্যাল টু কত হচ্ছে 0। এখন এখান থেকে দেখো তো এখানেও 2 এখানেও 2 এখানেও 2, আমরা একটু 2 কিন্তু কমন নিতে পারি। ওকে, আমরা যদি এখান থেকে 2 একটা কমন নিই তাহলে কি হবে ভাইয়া 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 3 হচ্ছে cos থিটা তারপর হচ্ছে প্লাস হচ্ছে 1 ইজিক্যাল টু কত 0। ওকে, 2টা এদিকে গুণ আছে এদিকে যে 0 এর সাথে ভাগ হবে, 0 এর সাথে যদি ভাগ হয় 2টা তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমি পাবো এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 3 হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে 1 ইজিক্যাল টু কত 0। ওকে, তো এইটা হচ্ছে আমার যদি এই রকম হয় ব্যাপারটা ভালো করে দেখবা যে ভাইয়া 2টা এখানে গুণ আছে এদিকে যে 0 এর সাথে ভাগ হলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমার এইটা থাকতেছে এটাকে কি করতে হবে বলো, আমার তো উদ্দেশ্য থিটার মান বের করা, কার মান বের করার উদ্দেশ্য থিটার মান বের করা, তাহলে থিটার মানটা যদি বের করতে হয় তাহলে 100% সেটাকে মিডল টার্ম করতে হবে, কি করতে হবে ভাইয়া মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা এটার যদি মিডল টার্মটা টানি তাহলে মিডল টার্মটা কি হতে পারে একটু লক্ষ্য করে দেখবা, সবার দৃষ্টি আকর্ষণ করতেছে 2 cos স্কয়ার থিটা, আমরা -3 cos থিটা যদি মিডল টার্মটা করি এখানে থাকতেছে আমার 2 হচ্ছে cos স্কয়ার থিটা, তাহলে মাইনাস হচ্ছে 3 cos, এটা হবে কি 2 cos থিটা মাইনাস হচ্ছে cos থিটা, 2 cos থিটা মাইনাস cos থিটা হবে -3 cos থিটা, 2 অক্ষে কত হবে 2 হবে
প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, দেখো তো এখানে 2 cos স্কয়ার থিটা আছে মাইনাস 3 cos থিটা প্লাস হচ্ছে 1। তাহলে আমরা যদি এখানে এই কাজটা করি যে এখানে হচ্ছে আমার 2 cos স্কয়ার থিটা, তাহলে মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটার কথা হবে মাইনাস হচ্ছে 3 cos থিটা হবে আর প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার কি হচ্ছে মূলত মিডল টার্ম হচ্ছে। তারপরে একটু লক্ষ্য করে দেখো এখান থেকে আমরা কি কমন আসবে ভাইয়া, 2 হচ্ছে cos থিটা কমন আসবে। 2 cos থিটা কমন আসলে কি হবে রে যে ভাইয়া cos থিটা মাইনাস হচ্ছে 1 হবে। তারপর কি আসবে মাইনাস 1 যদি আমরা কমন নিই তাহলে কি হবে cos থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0। এখান থেকে আমরা কি পাবো, একটা হচ্ছে হয় আর একটাকে বলা হয় কি অথবা, একটা হয় আর একটা কি বলা হয় অথবা। হয় মানে হচ্ছে যে ভাইয়া দুইটার মধ্যে একটা নিব, তাহলে হচ্ছে cos থিটা মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কত 0। তারপর আরেকটা হবে ভাইয়া 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখন দেখো তো তাহলে এখানে পাচ্ছি আমরা cos থিটা 1টা এদিকে দিয়ে কি হবে প্লাস 1 হবে, আর এখানে হচ্ছে cos থিটা রাখলে 1টা এদিকে দিয়ে প্লাস 1 হবে, 2টা গুণ আছে এদিকে দিয়ে ভাগ হবে। cos কত ডিগ্রি মান 1, cos হচ্ছে 0 ডিগ্রি মান হচ্ছে 1। ওকে, cos হচ্ছে 0 ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান হচ্ছে হাফ, cos হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তারপর থিটা এই cos আর cos বাদ থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো 0 ডিগ্রি, এবং হচ্ছে এখানে cos আর cos বাদ থিটা ইজ ইকুয়াল টু কত পাবো 60 ডিগ্রি। তাহলে আমরা থিটার কিন্তু দুইটা পেলাম, এতই হচ্ছে আমরা নির্ণয় বলতে পারি। নির্ণয় হচ্ছে ভাইয়া থিটা ইজ ইকুয়াল টু একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে কত 60 ডিগ্রি। এটা হচ্ছে মূলত অ্যান্সার। ঠিক আছে, যারা যারা লাইভটাতে আছে তারা সবাই একটু লক্ষ্য করে দেখো, এই চ্যাপ্টারের মোস্ট একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, সেটার অ্যান্সার হচ্ছে এইটা ছিল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝো তোমরা হচ্ছে আবার হচ্ছে আমি একটি কন্টিনিউ তোমাদেরকে করে দেখাই, আবার একটু তোমাদেরকে বুঝাই ব্যাপারটা বুঝছো কিনা। ঠিক আছে, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই একটু খুবই মনোযোগ দিয়ে দেখবা যে ভাইয়া এই বিষয়টা কি বুঝতে পারতেছি কিনা। বিষয়টা কি খুবই সিম্পল এবং খুবই ইজি একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার একটু বুঝাই দিই, একটু সবাই প্রথম থেকে দেখবা। √3 cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √3। আর একটু লক্ষ্য করে দেখো ভাই যে আমরা রুট যেগুলো আছে সেগুলো একদিকে নিয়েছি, √3 cos থিটা, এই √3টা এদিকে আছে প্লাস, এদিকে আসে হয়েছে মাইনাস, প্লাস sin থিটা এটা এদিকে যায় কি হয়েছে মাইনাস sin থিটা। আমরা এটাকে রুটটাকে দূর করার জন্য এই পাশে বর্গ করছি, এই পাশে বর্গ করছি। এটাকে যদি বর্গ করা হয় a স্কয়ার মানে √3 উপর স্কয়ার a 3 হয়ে যায়, a স্কয়ার মাইনাস 2 সূত্রে 2, a বলতে √3 cos থিটা, b বলতে √3 মানে 3 3 2 6 6 cos থিটা প্লাস √3 উপর স্কয়ার করলে 3 হয় ইজ ইকুয়াল টু স্কয়ারের কারণে মাইনাস হয়ে যাবে প্লাস, স্কয়ারটা সাইনের উপর আসলে sin স্কয়ার থিটা। ওকে, 3 cos স্কয়ার থিটা মাইনাস 6 cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু, এখন একই ফরম্যাটে নিতে হবে, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আমরা সূত্র পড়ছিলাম প্রথমে। ওকে, তারপর এই পাশে 1টা প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস, cos স্কয়ার থিটাটা এদিকে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস ইজ ইকুয়াল টু কত 0। তারপর এখানে এখানে 3টা cos স্কয়ার থিটা, এখানে একটা cos স্কয়ার থিটা, কয়টা cos স্কয়ার থিটা হবে 4টা cos স্কয়ার থিটা, মাইনাস হচ্ছে 6 cos থিটা প্লাস 2 3 থেকে 1 বাদ দিলে কত হবে প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 0। এখানে 4 আছে 6 আছে 2 আছে, এখান থেকে যদি আমরা 2টা কমন নিই 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হয় 0 হয়। এই 2টা দিয়ে গুণ হচ্ছে 0 এর সাথে ভাগ করলে 0 হয়ে যাবে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। এখন এইটাকে আমাকে একটা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করলে আমরা মূলত কি হিসেবে পারবো থিটার মানটা পেয়ে যাব। ওকে, তাহলে এটাকে যদি মিডল টার্ম করা হয় ভাইয়া 2 cos স্কয়ার থিটা 3 cos মাইনাস 3 cos থিটাকে যদি মিডল টার্ম করি মাইনাস 2 cos থিটা হবে মাইনাস cos থিটা, মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা হবে মাইনাস 3 cos থিটা, আর দুই অক্ষে কত হবে 2 হবে। কারণ এইটাকে গুণ করে আমাকে মিলাইতে হবে লাস্টেরটা, এটাকে যোগ বিয়োগ করে আমাকে মিলাইতে হবে মিডলেরটা, এটাকে বলি আমরা মিডলটা। ওকে, তো এখানে 2 cos থিটা যদি আমি কমন নিই তাহলে 2 cos থিটা কমন নিলে এখানে থাকে cos থিটা মাইনাস 2 cos থিটা কমন নিলে তাহলে 1 থাকে, এখানে মাইনাস 1 যদি কমন নিই cos থিটা প্লাস এখানকার মাইনাস এখানকার প্লাস, প্লাস মাইনাসের মাইনাস, এখানে 1 ইজ ইকুয়াল টু 0। একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে কি অথবা, cos থিটা মাইনাস 1 এখানে cos থিটা মাইনাস, তাহলে দুইটার মধ্যে আমরা পাইরা নেব একটা নিব, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আর 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত পাবো 0 পাবো। 1টা এদিকে প্লাস ছিল এদিকে ছিল মাইনাস, 1টা এদিকে প্লাস ছিল এদিকে অদিকে এদিকে মাইনাস ছিল এদিকে আসছে প্লাস, 1টা এদিকে মাইনাস ছিল এদিকে এসেছে প্লাস, 2টা এদিকে গুণ ছিল এদিকে এসেছে ভাগ। তাহলে cos কত ডিগ্রির মান 1 বলো তো, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos কত ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos আর cos বাদ দিলে থিটা ইজ ইকুয়াল টু 0
আর থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 60। ওকে, তাহলে থিটার মান আমরা মূলত পাচ্ছি 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আমরা চাইলে আমরা 380 পর্যন্ত ঘুরায় আরো মানগুলো বের করতে পারবো। ওকে, তো যে যেখান থেকে দেখতেছো সবাই একটু আমাকে কমেন্ট করবা যে ভাইয়া তুমি বুঝছো কিনা। আমি কিন্তু ভাইয়া একটা মেথড অনেকবার বুঝাচ্ছি, 2-3 বার করে বলে দিচ্ছি, তুমি আর বুঝার কথা। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমার ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে তোমার আগের পার্টগুলোকে দেখতে হবে, কারণ হুট করে একটা পার্ট আসি তুমি নাও বুঝতে পারো, ম্যাথটা হয়তো বুঝতে পারতেছো কি হচ্ছে কিন্তু নাও তো বুঝতে পারো। ওকে, আমি আশা করবো তোমরা আগের পার্টগুলো একটু কষ্ট করে দেখে আসবা। ওকে, যে যেখান থেকে দেখতো সবাই হচ্ছে সানজিদা হচ্ছে স্নেহা, তারপর হচ্ছে যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবা যে ভাইয়া তুমি কি এই ম্যাথটা কি বুঝছো, আমার কথাটা বুঝছো, আমার কথাটা কি বোঝা যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা এরপরে যে কোশ্চেনটা করাবো সেটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করাবো, এরপরের কোশ্চেনটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে। ওকে, তো আমরা হচ্ছে এইটুকু হচ্ছে প্রতিজ্ঞা নিচ্ছি যে আমি ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স 1 এবং সেকেন্ড সেমিস্টারে ম্যাথমেটিক্স 2 এই দুইটা সাবজেক্ট আমরা ফ্রিতে করাবো। যারা ফ্রিতে কোর্স এনরোল করতে চাও ফ্রিতে, যে ভাই আমি কিন্তু অন্য সাবজেক্ট ফ্রিতে করাবো না ভাই, বুঝছো। কেউ আমাকে কমেন্ট করে বলবা না বা কেউ বলবা না মেসেজ দিয়ে যে ভাইয়া সব সাবজেক্ট কি পড়াবেন, আসলে সব সাবজেক্ট না, আমি উল্লেখ করে দিয়েছি ম্যাথমেটিক্স 1 এবং ম্যাথমেটিক্স 2, সেটা শুধুমাত্র অনলাইনে, অফলাইনে না। অনেকে বলতেছে ভাই অফলাইনে যে ফ্রিতে করার কথা ছিল, ভাই অফলাইনে না তো অনলাইনে। ওকে, অনলাইনে ম্যাথমেটিক্স 1 এবং ম্যাথমেটিক্স 2 এই দুইটা সাবজেক্ট আমি ফ্রিতে করাবো, দুইটা সাবজেক্ট হচ্ছে ফ্রিতে করাবো, ম্যাথমেটিক্স 1 এবং হচ্ছে ম্যাথমেটিক্স হচ্ছে 2, এই দুইটা সাবজেক্ট আমি একদম কিসে করাবো, ফ্রিতে, 1 টাকা লাগবে না। যারা যারা কোর্স এনরোল করতে চাও ক্লাস শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখবা ক্যাপশনে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা করে নক করবা, ওখানে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে অ্যাড করে দেবে ইনশাল্লাহ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, আশা করি বুঝতে পারছো সবাই, না বুঝলে ভিডিওটা একটু হচ্ছে পরে রিপিট করে দেখবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। ওকে, আসলে ত্রিকোণমিতি ম্যাথগুলো কিন্তু অনেক মজাদার হয়, বুঝছো, অনেক ইন্টারেস্টিং হয়। কেমন? কারণ এই ম্যাথগুলো হচ্ছে সূত্রের উপর ডিপেন্ড করে, যে সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকবে সেই চ্যাপ্টারের ম্যাথগুলো পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এই পরবর্তী ম্যাথটা করবো, সেটা হচ্ছে 4-এর সম্ভবত XIV নাম্বার কোশ্চেন। 4-এর হচ্ছে XIV নাম্বার। জি, ভালো বুঝতে পারছি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ধন্যবাদ হচ্ছে, তো সম্ভবত তোমার নাম হচ্ছে কি রুহিনা নাকি, না লেখো cot স্কয়ার থিটা মাইনাস 2√2 cosec থিটা প্লাস 3। কোশ্চেনটা হচ্ছে এরকম, আমাদের হচ্ছে XIV নাম্বার কোশ্চেন, সম্ভবত তোমাদের বই হচ্ছে হয়তো মিলবে, কিন্তু আশেপাশে দেখো কোথাও আছে। কোশ্চেনটা হচ্ছে এরকম ভাইয়া, cot স্কয়ার হচ্ছে থিটা, cot স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 2√2 cosec থিটা, 2√2 cosec থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। এই তো একটা সস্তা কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ ভালো করে দেখবা সবাই, যে যেখান থেকে দেখতেছো সবাই একটু দেখবা। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া cot স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 2√2 cosec থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এই কোশ্চেন একটা দেওয়া আছে। হ্যাঁ, এটা তোমাদের বইয়ে সম্ভবত XIV না হলে XI, এই দুইটার মধ্যে যে কোনো একটা আছে, বা বইয়ে দেখবা যে আছে, কোথাও না কোথাও আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটু এই ম্যাথটা কিভাবে সলিউশন করা যায় দেখো ভাই, শর্ত কিন্তু একটাই, আমাকে বলতেছে তার মান নির্ণয় করতে, শর্ত একটাই যে থিটার মানটা নির্ণয় করতে হবে, 360 থেকে থিটার মানটা ছোট হবে, 0 ডিগ্রি থেকে বড় হবে। এবং আমি তোমাকে বলি এই কোশ্চেনটা হচ্ছে তো আমার ট্রিপল স্টার, আমি যে ম্যাথগুলো করাচ্ছি প্রত্যেকটাই ট্রিপল স্টার, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এই কোশ্চেনগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো করেই তোমাকে পরীক্ষাতে দিতে যাইতে হবে, নাহলে তুমি পরীক্ষা দেওয়াটাই তোমার বৃথা হয়ে যাবে, কারণ এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এইগুলা। ওকে, তো এই ম্যাথটা আমরা কিভাবে সলিউশন করবো, মূলত কার মান চাচ্ছে 3টার মান, এই ফরম্যাটগুলো কিন্তু একই টাইপে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে এখানে cot স্কয়ার আছে, এখানে cosec আছে, কি করা যায় বলো, cot স্কয়ার আছে, cosec আছে, কি করা যাবে বলো, cosecটাকে cot বানাবো বলো, বা cotকে cosec বানাবো, বানাতে হবে, আমরা যে কোনো একটা বানাইতে হবে, cosecকে cot বানাইতে পারবো অথবা cotকে cosec বানাইতে পারবো। তবে আমরা কি করবো, cotটাকে cosec বানাইতে বেশি সহজ। আমরা জানি cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, আমরা এটা জানি, এটা লিখব, বুঝছো। তাহলে এখানে লিখবো কি বলো তো ভাইয়া, cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, ফরম্যাটটা একই রাখবে ভাই, মাইনাস হচ্ছে 2√2 cosec থিটা প্লাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 0, এইটা কাজ করবে, বুঝছো। এখন কি করা যায় বলো, সহজ ব্যাপার না, কি করা যায়, একদম ইজি, ভালো করে দেখো। cot স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা মাইনাস 1, এটি সূত্র এখানে লিখে দিচ্ছে এই সাইডে,
এই যে এটা ফর্মুলা, ঠিক আছে, আমার ফার্স্ট পার্টে আলোচনা করা আছে। cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। একটু ভালো করে দেখো কি করা যায় ভাইয়া। cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, সরি cos স্কয়ার থিটা মাইনাস 2√2, তারপর হচ্ছে cosec থিটা 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে প্লাস কত হয় 2 ইকুয়াল টু কত 0। ওকে, 3 থেকে যদি আমরা হচ্ছে 1 বাদ দিই তাহলে হচ্ছে কত হবে প্লাস 2। এখান থেকে কিন্তু একটা জাদু করে, জাদু বলতে খুবই মজাদার একটা ব্যাপার। বলে এখান থেকে আমরা একটা লাইন নিব, যে লাইনটা ডিরেক্ট সূত্র ম্যাথটা মিলিয়ে যাবে, খুব সহজে ইজিলি হয়ে যাবে। ওকে, একটু লক্ষ্য করে দেখো এই লাইনটা নেওয়া যায় কিন্তু, তোমরা একটু আমাকে কমেন্ট করবা সবাই। cos থিটা মাইনাস হচ্ছে √2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখো তো এই লাইনটা নেওয়া যায় নাকি? cosec থিটা মাইনাস হচ্ছে √2 হোল স্কয়ার। এই লাইন থেকে এই লাইন দেখা যায়, একটু লক্ষ্য করে দেখো। এটা যদি a ধরি আমরা, এটাকে যদি আমরা a কল্পনা করি এবং এটাকে যদি আমরা b কল্পনা করি, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার, রুট ওভার স্কয়ার, √2 এর উপর স্কয়ার করলে 2 হয়ে যায়। বুঝছো? তাহলে আমার এই লাইন থেকে 100% লাইনটা লিখতে পারি, নিঃসন্দেহে লিখতে পারি, তাই না? নিঃসন্দেহে কি আমরা লিখতে পারি? তোমরা একটু কমেন্ট করো তো বিষয়টা বুঝছো কিনা। আমরা কি করলাম, cot স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় cos স্কয়ার থিটা মাইনাস 1 এবং cosec স্কয়ার থিটা এই 3 থেকে 1 বাদ দিলে প্লাস 2 হয়। এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার কি √2টা b, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, √2 এর উপর স্কয়ার করলে এটা হয়। ওকে, একটু লক্ষ্য করে দেখো তারপর কি করা যায়। রুটটা 2 স্কয়ারটা 0 এর উপর দিলে রুট হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। ফাইনালি আমরা পাবো এখানে cosec থিটা মাইনাস হচ্ছে √2 ইকুয়াল টু কত 0। ওকে, তারপর দেখো এখানে যদি আমরা cosecটা রাখি, cosec হচ্ছে থিটা, √2টা এদিকে প্লাস আছে মাইনাস আছে, এদিকে কি হবে প্লাস হবে। cosec কত ডিগ্রির মান √2 তোমরা কি জানো? বলো, কমেন্ট করো, সবাই কমেন্ট করো। cosec কত ডিগ্রির মান √2 বলো? cosec হচ্ছে 45 ডিগ্রি মান, cosec হচ্ছে 45 ডিগ্রি মান √2। cosec আর cosec বা থিটা ইকুয়াল টু কত 45। বুঝছো? একদমই সস্তা ম্যাথ, একদমই সস্তা। এটাই হচ্ছে অ্যান্সার। এইটুক ম্যাথ করবা 3 মার্ক দিবে। এই সপ্তম চ্যাপ্টার থেকে আমাদের রচনামূলক কোশ্চিন আসে না, মূলত আসে সব সংক্ষিপ্ত কোশ্চিন। আমি যে 3টা করাইলাম, আমাদের 4-এর যে ম্যাথগুলো আছে অনুশীলনী, সপ্তম চ্যাপ্টারে অনুশীলনী 4-এর যে ম্যাথগুলো আছে, 3টা ম্যাথ করাইলাম। আর 2টা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি তোমাদেরকে লিখে দিব বোর্ডের মধ্যে, তোমরা সুন্দরভাবে বইয়ের মধ্যে কথাই আছে একটু হোমওয়ার্ক করে ফেলবা, বুঝছো? এই ছিল আমাদের ম্যাথটা। যারা যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকবার বলি, কাজটা করছি cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস 1, 3 থেকে 1 বাদ দিলে প্লাস 2 হয়। এটাকে আমরা কি করছি, একটা সূত্রের মতো মিলিয়ে ফেলছি, a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে স্কয়ারটা 0 করে গেলে রুট হয়ে যাচ্ছে 0। cosec থিটা মাইনাস √2 ইকুয়াল টু 0। cosec থিটা √2টা এদিকে প্লাস আছে, মাইনাস আছে, দিতে হবে প্লাস। cosec কত ডিগ্রি মান √2? ব্যথা হচ্ছে 45 ডিগ্রি মান। cosec আর cosec বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এইটাই ছিল আমাদের আনসার। বুঝছো? বুঝছো? যারা যারা আসলে লাইভটাতে বুঝছো, দেখো তো খুবই ইজি না ব্যাপারটা? খুবই ইজি। ওকে, তো তারপর হচ্ছে cosec হচ্ছে, রুহিনা আমাকে বলতেছে যে ভাইয়া cosec হচ্ছে 45 ডিগ্রি মানে হচ্ছে √2। হ্যাঁ, রুহিনার জন্য অনেক শুভকামনা, রুহিনা অনেক ভালো একটা রেজাল্ট করবে আমার বিশ্বাস, ঠিক আছে? অনেক সিরিয়াস পড়াশোনা করে। তারপর হচ্ছে যারা যারা আছো অনেক, দেখো রুহিনা এর নাম কিন্তু ইস্টারজাহান কি দেওয়া আছে, ঈশা সম্ভবত, তাই না? এর নাম হচ্ছে, এই কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে, অনেক পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস, অনেক রেসপন্স করে আর কি পড়াশোনাটা, পড়াশোনাটা কন্টিনিউ করে। তো আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এই চ্যাপ্টারে আর 2টা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা হচ্ছে এই 2টা ম্যাথ হচ্ছে কোথায় কোথায় আছে তোমরা হচ্ছে একটু খুঁজে বের করবা, যে হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? যেমন হচ্ছে তোমাদের এই ম্যাথটা আছে tan স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু -1। এটা একটা হোমওয়ার্ক, tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে sec থিটা ইকুয়াল টু -1। এটা একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য। যেমন আরেকটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আরেকটা কোশ্চিন, সেটা হচ্ছে 2টা কোশ্চিন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, করে ফেলবা। 3 × sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, 3 × sec স্কয়ার থিটা প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5। ওকে, এই 2টা কোশ্চিন তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। হ্যাঁ, তোমরা এই 2টা কোশ্চিন যারা যারা ক্লাসটা করতেছো সুন্দরভাবে এই 2টা কোশ্চিন নিজে নিজে হচ্ছে করে ফেলবা। ওকে, SW নিজে নিজে করে ফেলবা, যদি অবশ্যই পারবা
আমার এই দুইটা কোশ্চিন করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপটাতে সবাই পোস্ট মানে সবাই হচ্ছে দিবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়ে তোমরা হচ্ছে ক্লাসটা করবে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পাঠিয়ে দিবা, হ্যাঁ যে ইয়া করতে পারছো কিনা, ঠিক আছে। তারপর আরেকজন কমেন্ট করছে ভাইয়া অন্য একটা বুঝাই দেন, এটা হচ্ছে বুঝছি, হ্যাঁ আমরা হচ্ছে এটা কন্টিনিউ করে ফেলছি ভাই, আমরা নেক্সট ম্যাথে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা এই পর্যন্ত 3টা ম্যাথ বুঝাইছি, এই যে দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক ছিল, আমরা নেক্সট যে কোশ্চিন আছে এই চ্যাপ্টারে এখানে যাবো, ওকে। আশা করি বুঝতে পারছো, ওকে। তোমাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ, হ্যাঁ তুমি শেষ পর্যন্ত দেখবা ক্লাসটা, ওকে ভাই। এই দুইটা হোমওয়ার্ক করে ফেলবো, ওকে। আমরা নেক্সট কোশ্চিনে চলে যাবো। এই চ্যাপ্টারের একটা পার্ট 1 ক্লাসটা আমাদের ছিল গত ক্লাসে, আজকে পার্ট 2 ক্লাস, আমরা দুইটা পার্টে কিন্তু এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি তোমাদের এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো। এই ম্যাথ পরীক্ষাতে কতবার আসবে, কিভাবে আসবে জানি না, যে ম্যাথটা পরীক্ষাতে আসবেই, ঠিক আছে। একদম শিওর থাকো সেই কোশ্চিনটা তোমাদের জন্য পরীক্ষাতে আসবে, ওকে। তো যে যেখান থেকে দেখতেছো সবাইকে ধন্যবাদ, সবাই হচ্ছে শেষ পর্যন্ত থাকবা, হ্যাঁ এই কোশ্চিন তোমাদের পরীক্ষাতে আসবে, একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে তোমাদের 5-এর ম্যাথ, সম্ভবত 5-এর কিন্তু 3টা ম্যাথ আছে, প্রথম 3টা ম্যাথই ইম্পর্টেন্ট। 5-এর হচ্ছে 1 নম্বর কোশ্চিন, 5-এর হচ্ছে 2 নম্বর কোশ্চিন, 5-এর হচ্ছে 3 নম্বর কোশ্চিন। মূলত এই 3টা কোশ্চিন ইম্পর্টেন্ট। 3টা কোশ্চিন হচ্ছে আমার ট্রিপল স্টার, চতুর্থ, পঞ্চম, আমরা এরকম স্টার দিব। এই 3টা কোশ্চিনের অ্যান্সারই কিন্তু ট্রু, ঠিক আছে। ভালো করে দেখবো, আমরা অ্যান্সারটা বলে ফেললাম, এই 3টা কোশ্চিনের অ্যান্সারই কিন্তু ট্রু। এই 3টা কোশ্চিনের মধ্যে যে কোনো একটা কোশ্চিন পরীক্ষাতে আসবে 100% শিওর, আমি তোমাকে লিখে দেবো 100%। এই 3টা কোশ্চিনের মধ্যে যে কোনো একটা কোশ্চিন হচ্ছে 100% পরীক্ষাতে আসবে। খুব ভালো করে দেখবা, হ্যাঁ সেটা মিড টার্ম সেটা ফাইনাল, সব জায়গার জন্য ভালো করে দেখবা। কোশ্চিনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। দেখো 5-এর 1 নম্বর কোশ্চিনটা আমি করাই দিব, বাকি দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 1 নম্বর কোশ্চিন দেওয়া আছে sin স্কয়ার পাই বাই হচ্ছে 7 প্লাস হচ্ছে দেওয়া আছে sin স্কয়ার 5 পাই বাই হচ্ছে 14 প্লাস দেওয়া আছে এখানে sin স্কয়ার 8 পাই বাই হচ্ছে 7 প্লাস হচ্ছে দেওয়া আছে sin স্কয়ার 9 পাই বাই হচ্ছে 14, ওকে। এই যে একটা কোশ্চিন দেওয়া আছে এটা হচ্ছে 14, ওকে। আমাদের এখানে একটা কোশ্চিন দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ভাই, কতবার কত ইম্পর্টেন্ট বলবো বল। এই কোশ্চিনের অ্যান্সারটা হবে কত, 2 হবে, ঠিক আছে। sin স্কয়ার পাই বাই 7, sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কয়ার 8 পাই বাই হচ্ছে 7 প্লাস হচ্ছে sin স্কয়ার হচ্ছে 9 পাই বাই হচ্ছে 14। এই কোশ্চিনটা কতবার আসছে পরীক্ষাতে, কতবার আসবে আমি এটা জানি না, মোস্ট ইম্পর্টেন্ট হলো এইটুকু মনে রাখবা। এই কোশ্চিনটা আমরা কিভাবে সমাধান করবো বল। এই কোশ্চিনটা তোমাকে এই টাইপের কোশ্চিন দেখলে তোমাকে এই সূত্রে মাথায় নিয়ে আসতে হবে। সূত্রটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1। এই সূত্র এই ম্যাথ করতে গেলে তোমাকে মাস্ট বি এই সূত্রটা মাথায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই সূত্রটা দেখো এখানে বক্সের মধ্যে দিছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজিক্যাল টু কত, 1। এই সূত্রটা তোমাকে মাথায় নিয়ে আসতে হবে। তোমাকে যেই করে হোক এই সূত্রটাকে এই ফরম্যাটে নিয়ে আসে 1 লিখতে হবে, অ্যান্সার কিন্তু মূলত 2 হবে, ঠিক আছে। তো আমরা এগুলা কিভাবে ভাঙাবো, আমরা যখন ম্যাথগুলা করছিলাম এই চ্যাপ্টারের ম্যাথগুলা, তখন কিন্তু আমরা এইভাবে ভাগাইছিলাম যে ভাইয়া আমাদের একটা শর্তই ছিল 90 ইন্টু হচ্ছে এ প্লাস মাইনাস হচ্ছে থিটা। এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা ম্যাথগুলো মূলত কি করছিলাম, ভাগাইছিলাম 90 ইন্টু এ, তারপর হচ্ছে কি প্লাস মাইনাস হচ্ছে থিটা। এই শর্ত অনুযায়ী আমি ভাগাইছিলাম। তবে যেহেতু এখানে পাই দিছে, ম্যাথের ভাষায় আমরা পাইকে কত বলি, পাই ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। পাই ইজিক্যাল টু কত বলি, 180 ডিগ্রি, ওকে। তাহলে যেহেতু 180 পাই মানে যেহেতু আমরা এই ম্যাথগুলোকে আমরা ভাঙাবো 180 গুরুত্ব করে, মানে 180 নিব, তারপর এ নিব, তারপর প্লাস মাইনাস থিটা, মানে এই শর্তে এরকম ভাবে আমরা মূলত ভাঙাবো, ওকে। তো এইগুলাকে আমাকে ভাঙাইতে হবে, ভাঙার পর আমাকে মিলাইতে হবে ব্যাপারটা। তো যেখান থেকে যারা দেখতেছো সবাই একটু লক্ষ্য করে দেখালে আমরা কিভাবে ভাঙাবো। আমি যদি তোমাকে এইটা একটু ভাঙে দেখাই, এখানে দেখো আমি আলাদাভাবে প্রথমে আগে ভাঙে দেখাই। এখানে দেওয়া আছে sin স্কয়ার 8 পাই বাই হচ্ছে কত দেওয়া আছে ভাইয়া, 7 দেওয়া আছে, ওকে। sin স্কয়ার 8 পাই বাই 7, এটাকে আমরা কি ভাঙবো, 180 গুণিত করে ভাঙাইতে হবে, এটা খালি মনে রাখবা 180 গুণিত করে। তাহলে পাই মানে তো 180, তাহলে আমি পাই নিলাম, সুন্দর করে পাই একটা নিবা, সাইডে যেটা আছে সেটাই নিবা, পাই বাই হচ্ছে 7 এটাই নিবা, ওকে। তারপর দেখবা কত প্লাস মাইনাস করলে আমার এটা মিলে যায়। আমি যদি এখানে প্লাস দিই, দেখো তো এটা আপনি লসাগু করো কি আসে ভাইয়া, এটাকে লসাগু করলে 7 আসবে। 7 এর সাথে পাই গুণ করলে কত হবে ভাইয়া, 7 পাই হবে। তারপর এখানে আমার প্লাস 7 7 বাদ, তাহলে পাই।
7 পাই আর পাই কত হচ্ছে 8 পাই। তাহলে বলো তো এই লাইনটা যে কথা এই লাইনটা একই কথা কিনা? পরের লাইনটা 100% একই কথা। 7 এর সাথে 7 আমার লসাগু আসছে, 7 এর সাথে পাই গুণ করলে 7 পাই হয় প্লাস পাই, তাহলে আমার কথা হয়ে যাচ্ছে 8 পাই হয়ে যাচ্ছে। তাহলে 8 পাই বাই 7, তাহলে আমি এই লাইন থেকে এই লাইন তো লিখতে পারি। তাহলে কেন এইভাবে ভাঙাইলাম? কারণ পাই মানে হচ্ছে ভাই 180। আমরা যদি এটাকে 90 গুরুত্ব ধরে ভাঙাইতাম তাহলে পাই বাই 2 হইতো, ঠিক আছে? তখন কিন্তু ব্যাপারটা আলাদা হইতো। তো পাই কোণ আমরা যদি 180 গুণিত করে ভাঙাইতে পারি অথবা 90 গুণিত করে ভাঙাইতে পারি, তোমার খুশি যেভাবে ভাঙাবা। তবে আমি মনে করি 180 করে গুণিত করে ভাঙাইলে ম্যাথ একটু সহজ হয়ে যাবে, বুঝছো? এটা আমি থুম গেল। তাহলে আমরা পরেরটা যদি একটু ভাঙিয়ে দেখি, একটু লক্ষ্য করে দেখো ভাইয়া, এখানে সাইন স্কয়ার কত আছে ভাইয়া? সাইন স্কয়ার 9 পাই বাই কত আছে? 9 পাই বাই হচ্ছে 14 আছে। তাহলে এখানে যদি আমরা হচ্ছে সাইন স্কয়ার লিখি তাহলে এখানে কত লিখবো? পাই লিখলাম। তারপর পাই বাই হচ্ছে কত লিখবো ভাইয়া? 14 লিখলাম। এটা লসাগু করো তো কত হয় রে ভাইয়া? এখানে আসবে 14, 14 সাথে পাই গুণ করলে হবে 14 পাই। তাহলে এখানে আমার আছে 9 পাই। যদি আমি এখানে থেকে 5 পাই বাদ দিই তাহলে এখানে আমার 5 হবে, মাইনাস হবে। তাহলে এখানে যদি আমি 5 পাই বাদ দিই তাহলে 9 পাই মিলে, তাহলে আমার এই লাইন থেকে এই লাইনটা 100% আসা যায়। দেখো তো এই লাইনটা আসা যায় কিনা? যায় কিন্তু, ঠিক আছে? 14 সাথে পাই গুণ করলে 14 পাই হয় মাইনাস 5 পাই, তাহলে কত মিলবে? 9 পাই মিলবে। আশা করি বুঝতে পারছো যারা যেখান থেকে দেখতেছো। এই ভাঙানোটা তোমাকে বুঝতে হবে। আবার যদি তুমি এইটাকে একটু ভাঙাই দেখাই তোমাদেরকে, একটু লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ভাঙিয়ে দেখাচ্ছি। সাইন স্কয়ার এখানে কত আছে বলো তো? 5 পাই বাই হচ্ছে 14 দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে হচ্ছে দেখো তো সাইন স্কয়ারটা নিই, এখানে আমার পাই গুণিত করে ভাঙাইতে হবে 90। এখানে পাই বাই কত নিব ভাইয়া? পাই বাই 14 নিব, ঠিক আছে? তারপর এখানে কত নিব? 14 নিব। 14 সাথে পাই গুণ করলে কত হয় রে? 14 পাই হয়। তারপর 14 সাথে 14 বাদ, এখানে আমার পাই পাই, এখানে কিন্তু আমার 5 পাই আছে। তাহলে আমার কত মাইনাস করতে হবে? 9 পাই মাইনাস করলে কিন্তু 5 পাই মিলে, তাহলে এখানে মাইনাস, এখানে হচ্ছে 9 পাই দিতে হবে। তাহলে হচ্ছে আমার কি এই লাইনটা ইজিকাল ওই লাইনটা লেখা যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমরা এই তিনটা জিনিসকে একটু ভাঙে ভাঙে দেখাইলাম। আমরা এখন এটা ডিরেক্ট কিছু ম্যাথের মধ্যে লিখবো, যেটা ভাঙে ভাঙে দেখাইছি সেটাই হচ্ছে আমরা ম্যাথের মধ্যে লিখবো, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখো, সবাই একটু লক্ষ্য করে দেখবা, ওকে? সবাই একটু লক্ষ্য করে দেখবা, হ্যাঁ? অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভালো করে দেখবা, যেটা যেটা আছে এটা প্রথমে আমরা রাখে দিব। সাইন স্কয়ার পাই বাই 7, এই টাইপের ম্যাথগুলো থাকলে এর অ্যান্সার 2 হয়, হ্যাঁ? 2 অথবা 0। তো সাইন স্কয়ার পাই বাই 7, তারপরে হচ্ছে এটাও আমরা রাখে দিব। সাইন স্কয়ার হচ্ছে 5 পাই বাই হচ্ছে 14, এটা রাখে দিলাম। তারপর প্লাস আমরা এইটাকে একটু ভাঙাবো। সাইন স্কয়ার আমি পাই করে ভাঙাবো, পাই, আর এখানে পাই বাই কত দিব? পাই বাই হচ্ছে 7, 7 এর সাথে পাই গুণ করলে 7 পাই প্লাস পাই, তাহলে 8 পাই মিলে। কিছুক্ষণ আগে দেখাইলাম। সাইন স্কয়ার, তারপরে এখানে হচ্ছে আমরা পাই নিব, তারপর এখানে পাই বাই হচ্ছে কত নিব বলো তো? 5 পাই বাই হচ্ছে 14 নিব, ঠিক আছে? মাইনাস 14 সাথে পাই গেলে 14 পাই মাইনাস 5 পাই, তাহলে কত মিলবে? 9 পাই মিলবে, ঠিক আছে? এই হচ্ছে ছিল আমাদের হচ্ছে ভাঙানোটা। তারপর হচ্ছে পরবর্তী লাইন দেখো, এটা আমরা কিভাবে করলাম সেটা দেখাইলাম একটু আগে। সাইন স্কয়ার পাই বাই হচ্ছে 7 প্লাস, এখানে দেখো তো সাইন স্কয়ার এখানে কত আছে ভাইয়া? 5 পাই বাই কত? 5 পাই বাই 14 প্লাস এখানে দেওয়া আছে আমার সাইন স্কয়ার। এখানে দেখো তো পাই মানে আমরা জানি 180, পাই মানে কত জানি? 180। 180 মানে 90 কত গুণিত? 90 2 গুণিত। 90 গুণিত যদি জোড় সংখ্যা হয় তাহলে এই ত্রিকোণমিতি অনুপাত পরিবর্তন হয় না, সাইন স্কয়ার সাইনে থাকে। দেখেন থিটাটা কত আছে? পাই বাই 7 আছে। আশা করি বুঝতে পারছো। প্লাস এখানে পাই মানে 180, 90 গুণিত 2, জোড় সংখ্যা সাইন স্কয়ারে থাকবে, পরিবর্তন হবে না। এখানে থিটাটা কত আছে? 5 পাই বাই কত আছে ভাইয়া? 14 আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো। পরবর্তী কাজটা দেখো, এখানে সাইন স্কয়ার পাই বাই 7, এখানে সাইন স্কয়ার পাই বাই 7। তাহলে আমরা কি করতে পারি? দুইটা সাইন স্কয়ার পাই বাই 7, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে আমরা কিন্তু কয়টা নিতে পারি? দুইটা হচ্ছে সাইন স্কয়ার পাই বাই কত নিতে পারি? 7 নিতে পারি। তারপর এখানে সাইন স্কয়ার 5 পাই বাই 14, এখানে সাইন স্কয়ার 5 পাই 14। তাহলে আমরা কয়টা নিতে পারি? দুইটা হচ্ছে সাইন স্কয়ার 5 পাই বাই কত নিতে পারি? 14 নিতে পারি, ওকে? তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে। আমরা একটা 2 যদি কমন নিই তাহলে এখানে কি হবে? এখানে হবে সাইন স্কয়ার পাই বাই হচ্ছে 7 প্লাস যদি 2টা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে হচ্ছে সাইন স্কয়ার হচ্ছে 5 পাই বাই কত হবে? 5 পাই বাই হচ্ছে 14 হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে? যারা যারা বুঝো না তাদের জন্য আমি আরেকবার যদি একটু লক্ষ্য করে দেখি, একটু বলে ফেলি। এটা ঠিক রাখছি, এটাকে ভাগাইছি 7 এর সাথে পাই গুণ করে 7 পাই প্লাস পাই 8 পাই, 14 সাথে পাই গুণ করলে 14 পাই মাইনাস 5 পাই 9 পাই, ওকে? তাহলে এখানে আমার পাই মানে হচ্ছে জোড় সংখ্যা, যে সাইনটা সাইনে থেকে গেছে, থিটা লিখছি পাই বাই 7। পাই মানে জোড় সংখ্যা, সাইন স্কয়ার থেকে গেছে, থিটা পাই বাই 5 পাই বাই 14। এখানে সাইন স্কয়ার পাই বাই 7, এখানে সাইন স্কয়ার পাই বাই 7, 2 সাইন স্কয়ার পাই বাই 7। এখানে সাইন স্কয়ার 5 পাই বাই 14, এখানে সাইন স্কয়ার 5 পাই বাই 14। তাহলে আমরা সাইন স্কয়ার 5 পাই বাই 14 লিখছি। এখানে 2 আছে, এখানে 2 আছে। আমরা 2 যদি কমন নিই সাইন স্কয়ার পাই বাই 7 থাকে প্লাস সাইন স্কয়ার 5 পাই বাই কত থাকে? 14 থাকে। এখন দেখো এই জিনিসটা আসলে লক্ষ্য করতে হবে যে আমাকে যে করে হোক এই দুইটা জিনিসকে, একটাকে আমাকে বানাইতে হবে cos,
এখানে আমার এটাও সাইন আছে, এটাও সাইন আছে, এবং আমাকে থিটাটাও মিল রাখতে হবে। আমার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখতে চাইলে আমাকে এখানে অবশ্যই থিটাটাও মিল রাখতে হবে, এবং একটা সাইন রাখে আরেকটা আমাকে বানাইতে হবে কস। তাহলে আমি তখনই তাকে কস বানাতে পারবো যখন 90 গুণিত করে ভাঙাবো, কারণ 90 গুণিত কিছু না 1 থাকবে, আমরা তখনই তাকে কস বানাতে পারবো যখন কি করতে পারবো 90 গুণিত করে ভাঙাবো। ওকে, তাহলে যেহেতু ছোট আছে তাহলে এটা আমরা ভাঙাবো না, ছোটটাকে রাখে দিব, তাহলে আমরা 2 রাখে দিলাম, আমরা ভাঙাবো কি বড়টাকে। ওকে, তাহলে এখানে থাকতেছে সাইন স্কয়ার পাই বাই কত থাকতেছে 7 প্লাস এটাকে যদি আমরা ভাঙাই একটু দেখো তো কি হয়। সাইন স্কয়ার ভাইয়া ভাঙাইলে কি হবে বলো, আমরা ভাঙাবো একটু, হ্যাঁ 90 গুণিত করে পাই বাই হচ্ছে 2 মাইনাস পাই বাই 2, এখানে পাই বাই হচ্ছে আমরা কত নিব 7 নিব, এখানে আমরা মাইনাস দেবো। দেখো তো মিলে কিনা, এটা লসাগু করলে তো কত হয় ভাই, এটা লসাগু করলে কত আসবে 14 আসবে, 14 সাথে 2 ভাগ করলে ভাই 7 হয়, 7-এর সাথে পাই গুণ করলে কত হবে 7 পাই, মাইনাস 14 সাথে 7 ভাগ করলে 2 হয়, 2 এর সাথে পাই গুণ করলে কত হবে 2 পাই হবে, 7 থেকে 2 পাই বাদ দিলে কত হবে ভাই 5 পাই বলে, তাহলে এটা 100% নেওয়া যাবে। ওকে, তাহলে এটা আমরা কি ভাঙাই ফেললাম। ওকে, তারপর দেখো 2 এখানে আছে আমার কি সাইন স্কয়ার পাই বাই হচ্ছে 7, তারপর হচ্ছে প্লাস, তারপর এখানে দেখো পাই বাই 2 মানে কত 90, 90 গুণিতক আমরা জানি 90 গুণিতক যদি বিজোড় সংখ্যা হয় কিছু নয় মানে কত আছে পাই বাই 2 মানে 90, 90 গুণিতক যদি বিজোড় সংখ্যার ত্রিকোণমিতি অনুপাত পরিবর্তন হয়ে যায়, তাহলে সাইন থাকলে কি হয় আমরা পড়ছিলাম ফার্স্ট পার্টে, সাইন থাকলে হবে কস, এবং কস থাকলে কি হবে সাইন হবে। তাহলে আমরা সাইন আছে তাহলে আমরা কি লিখবো কস লিখবো, তাহলে কস স্কয়ার এখানে পাই থিটাটা কত আছে পাই বাই হচ্ছে 7, ঠিক আছে। তাহলে এখানে 2 থাকতেছে, আমরা জানি সাইন স্কয়ার থিটা, থিটা বলতে পাই বাই 2 আছে প্লাস কস স্কয়ার থিটা বলতে পাই বাই 7 আছে, ইজিক্যাল টু কত লেখা যাবে 1 লেখা হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজিক্যাল টু কত হয় 1, 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2, এটা আমাদের आंसर হচ্ছে 2। ঠিক আছে, যারা যারা লাইভটাতে আছে প্রত্যেককে বলি এটা 100% একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষাতে তোমাদের মিড টার্ম পরীক্ষাতে আসবে এবং সেমিস্টার ফাইনালও থাকতে পারে। ঠিক আছে, তো যে যেখান থেকে দেখতেছো সবাই একটু লাইভটাতে কমেন্ট করবা যে তোমরা হচ্ছে ভাইয়া বুঝছো কিনা। প্রিয় ভাই ও বোনেরা যারা যেখান থেকে দেখতেছো প্রত্যেকেই একটু আমাকে কমেন্ট করে জানাবা তোমরা কি বুঝছো কিনা। এটা যদি বুঝো এর মতো সেম 5-এর আমাদের 2 নম্বর কোশ্চেনটা আছে, 3 নম্বর কোশ্চেন আছে, আমি তোমাদের প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে এই 2টা কোশ্চেন হচ্ছে আমার তোমাদের জন্য একটু হোমওয়ার্ক করে ফেলবা। ঠিক আছে, সবাই হচ্ছে একটু লক্ষ্য করে দেখো তো ভাইয়ারা এটা বুঝছো কিনা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একটু কমেন্ট করবা যেটা বুঝছো কিনা, যে যে দেখতেছো সবাই একটু কমেন্ট করবা, যে যে দেখতেছো সবাই একটু কমেন্ট করবা তোমরা বুঝছো কিনা, তোমাদের কমেন্টগুলো একটু চেক দিব। ওকে, সবাই একটু কমেন্ট করে বলবা যে ভাইয়া বুঝছো কিনা, বলো বলো, যে যেখান থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। সবাই একটু কমেন্ট করবা যে বুঝছো কিনা। ওকে, তোমাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকের ক্লাসটা, হ্যাঁ আমি মনে করি তোমরা একটু কমেন্ট করাবো তো বুঝছো কিনা। ওকে, মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, হ্যাঁ খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল আমি মনে করি। ওকে, তোমার জন্য খুব বেস্ট একটা ক্লাস ছিল আমি মনে করি। আশা করি যে যেখান থেকে দেখতেছিলা আমাদের আজকে ক্লাসের যে ম্যাথগুলো ছিল এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন ছিল, ম্যাথগুলো ছিল। ঠিক আছে, যে ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ। তারপর হচ্ছে ইশরাত জাহান হচ্ছে ঈশা, এ হচ্ছে অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট, বুঝছো, এ বুঝতে পারছে বলতেছে। বাকি যারা আছে এই চ্যাপ্টারে আরো 2টা কোশ্চিন আছে, এই 2টা কোশ্চিন করবা। এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আমি করাইছি এই ম্যাথগুলোর মধ্যেই পরীক্ষাতে থাকবে ইনশাআল্লাহ, এবং যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো তোমরা করবা। ওকে, তো আমি একটু হচ্ছে তোমাদের হোমওয়ার্কগুলো কি কি থাকবে সেগুলো একটু বলে দিই। ওকে, আমাদের ফ্রিতে কিন্তু ম্যাথ 1 এবং ম্যাথ 2টা অনলাইনে করানো হবে। তো যারা যারা কোর্স এনরোল করবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা ক্লাস শেষে। আমরা আজকে 7 চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। ওকে, আমাদের আগামীকালকে ক্লাস থাকবে চ্যাপ্টার 8, তারপর চ্যাপ্টার 9, তারপর চ্যাপ্টার 10 এভাবে চলতে থাকবে। ওকে, একটু ভালো করে দেখো, তাহলে আমাদের হচ্ছে পরবর্তী কোশ্চেনটা তোমাদের জন্য যে হোমওয়ার্ক হবে cos স্কয়ার পাই বাই 8, মানে 5-এর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এরকম cos স্কয়ার পাই বাই 8 সেম ভাবে করবা, cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8, cos স্কয়ার 5 পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই হচ্ছে 8 প্লাস হচ্ছে cos স্কয়ার 5 পাই বাই হচ্ছে 8 প্লাস হচ্ছে cos স্কয়ার 7 পাই বাই হচ্ছে 8। ওকে, সেম ভাবে আমি যেভাবে করাইলাম একদম সেম ভাবে করবা, পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই পারবা, যারা যারা দেখতেছো সবাই পারবা। তোমাদের জন্য আরো একটা হোমওয়ার্ক থাকবে sin স্কয়ার 17 পাই বাই 18, 3 নম্বর, যেটা অবশ্যই হোমওয়ার্ক করবে। সবগুলাই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হোমওয়ার্ক করে আমাকে হচ্ছে একটু আমাদের গ্রুপটাতে সাবমিট করবা।
সাইন স্কয়ার হচ্ছে 17 পাই বাই হচ্ছে 18, তারপর প্লাস হচ্ছে আমাদের দেওয়া আছে সাইন স্কয়ার হচ্ছে 5 পাই বাই 8, প্লাস হচ্ছে আমাদের দেওয়া আছে সাইন স্কয়ার হচ্ছে 5 পাই বাই হচ্ছে 8, প্লাস হচ্ছে এখানে হবে সাইন স্কয়ার, তারপর হচ্ছে আমাদের দেওয়া আছে 37 পাই বাই 18, 37 পাই বাই হচ্ছে 18, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের দেওয়া আছে সাইন স্কয়ার 3 পাই বাই হচ্ছে 8, ঠিক আছে। এইরকম একটা কোশ্চেন দেওয়া আছে 3 পাই বাই 8। একটু ভালো করে দেখো, আমাদের এই দুইটা কোশ্চেন দেওয়া আছে, দুইটা কোশ্চেনেরই অ্যান্সার কিন্তু 2 হবে। ওকে, দুইটা কোশ্চেনের অ্যান্সারই কত হবে? 2 হবে। আমি যেভাবে করাইলাম, যেভাবে ভাঙিয়ে করাইছি ওইভাবে সেম এইভাবে এই দুইটা কোশ্চেন তোমরা কি করবা? হোমওয়ার্ক করবা। ওকে, তাহলে এই চ্যাপ্টারের এই যে ম্যাথগুলো করাইলাম এর বাইরে কোনো কোশ্চেন করতে হবে না, এর বাইরে কোনো কোশ্চেনও পরীক্ষাতে আসার সম্ভাবনা নাই, এইগুলাই কোশ্চেন আসবে পরীক্ষাতে, ঠিক আছে। তো সবাই হচ্ছে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে, আগামীকালকে ক্লাসটা থাকবে আমাদের ম্যাথ অনে, যেহেতু আমরা ফ্রি কোর্স করাচ্ছি এই পর্যন্ত আমরা অনেকগুলো ক্লাস দিচ্ছি, তার মধ্যে 2টা ক্লাস আমাদের কাউন্ট হচ্ছে, সেটা 7ম চ্যাপ্টার ছিল। আগামীকালকে আমরা 8ম চ্যাপ্টার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তো আমি তোমাদের আবার অ্যালাউন্স দিয়ে দিই, তোমরা হচ্ছে অনলাইনে যারা ফ্রি কোর্স করবা, হ্যাঁ, অনলাইনে যারা ফ্রি কোর্স করবা, ফ্রি কোর্স মানে তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না, শুধু গ্রুপে অ্যাড হইতে হবে। ওকে, আমি সব কিছু এখানের মধ্যে লেকচার শিট, সাজেশন সব কিছু দিয়ে ফেলবো, যেটা শুধুমাত্র ম্যাথের জন্য। কোর্স ফি মানে ফ্রি কোর্স, একেবারে প্রথম সেমিস্টারে ম্যাথমেটিক্স 1 তোমরা যারা এখন ইনরোল করো নাই দ্রুত হচ্ছে আমাকে ইনরোল করবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0183330, তারপর 6 হচ্ছে 88, তারপর হচ্ছে 75, এটা অবশ্যই অনলাইনে, ঠিক আছে। যারা হচ্ছে ভাইয়া দিনাজপুরে পড়ো, দিনাজপুরের মধ্যে যারা দিনাজপুরের আশেপাশে, দিনাজপুর পলিটেকনিকে না, শুধু দিনাজপুর পলিটেকনিকে এমন না, টেক্সটাইল, তারপর আনোয়ারা পলিটেকনিক, ডিস্ট, অ্যাপটাস, তারপর হচ্ছে গ্লোবাল, এই ধরনের পলিটেকনিক যারা আছে দিনাজপুরের মধ্যে, যারা অফলাইনে করতে চাও অফলাইনে, ঠিক আছে, এখন আমাদের অফার প্রাইস এখন বর্তমানে, এখন যারা কোর্স ইনরোল করবা, এখন যারা বর্তমানে কোর্স ইনরোল করবা মাত্র 1500 টাকায়, মাত্র 1500 টাকায় আমাদের কোর্সটা ইনরোল করতে পারবো। ওকে, মাত্র 1500 টাকায় আমাদের অল সাবজেক্টই পড়াবো, শুধুমাত্র বাংলা বাদে। ওকে, বাংলা বাদে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টই পড়ানো হবে ইনশাল্লাহ। তারা যেখান থেকে অফলাইনে কোর্স করতে চাইলে এইটা, আর অনলাইনে শুধুমাত্র ফ্রি কোর্সটা থাকবে ম্যাথের ওপর। আর যদি অনলাইনে সবগুলো কোর্স করতে চাও তাহলে আমাদের প্রাইসটা হবে 799 টাকা। ওকে, 799 টাকা তুমি হচ্ছে অল সাবজেক্টের মধ্যে কোর্স করতে পারো, সেটা অনলাইনে আমাদের পেইড গ্রুপে। ওকে, তো যাই হোক, এই ছিল আমাদের অ্যালাউন্সটা। আমি কখনো এরকম অ্যালাউন্স না, তবে ক্লাস শেষে একটু অ্যালাউন্স করে দিই। সবাই একটু আমাকে কমেন্ট করে বলে যে ভাই আপনি কোথায় পড়েন, কোথায় পড়েন না পড়েন। আমরা কোথায় পড়াই জানো? আমি মধ্যে 2টা জায়গায় পড়াই, একটা হচ্ছে ফুলবাড়ি বাস স্ট্যান্ড, ফুলওয়াপ প্রাইভেট হসপিটাল ছিল আমাদের মেইন অফিস, তারপর হচ্ছে কলেজ গেটের সামনে, যেটা পলিটেকনিকের আমাদের পলিটেকনিক গেটের সামনে, যেটা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ আইটিটি, ওর পাশে হচ্ছে আমাদের একটা কোচিং সেন্টার আছে, সেখানে একটা, সেটা হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে 2য় ক্যাম্পাস, আর প্রথম ক্যাম্পাস হচ্ছে আমাদের ফুলবাড়ি বাস স্ট্যান্ড ফলোআপ প্রাইভেট হসপিটালের এখানে, ঠিক আছে। যারা যারা অফলাইনে কোর্স করতে চাও তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো, যে যেখান থেকে হোক। এবং অনলাইনে যারা করতে চাও ফুল কোর্স 799 টাকা, আর যদি শুধু ম্যাথামেটিক্স কোর্স করতে চাও তাহলে ফ্রিতে সেটা করতে পারবো। ওকে, কোর্স ইনরোল করতে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। ওকে, সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল আবারও ইনশাল্লাহ নতুন কোনো ক্লাসে এবং নতুন কোনো চ্যাপ্টারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।